নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম বেগুনি রেসিপি। আমাদের বাড়িতে কিভাবে বেগুনি তৈরি হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে, তারপর বেগুনটাকে ঠিক পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে অল্প পরিমাণ নুন, হলুদ ও 3-4টে চিনির দানা দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখিয়ে রাখতে হবে। 3-4টে চিনির দানা দিলে বেগুনিটা তৈরি করার সময় তেলটা কম টানবে। বেগুন ভাজার সময়তেও যদি আমরা 3-4টে চিনির দানা দিই তাহলে তেলের পরিমাণটা কম লাগে। এবার পাশে ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে বেগুনি ভাজার জন্য। প্রথমে পরিমাণ মতো বেসন নিতে হবে, তারপর চালের গুঁড়ো, তারপর কালো জিরে 2 হাতে তালুতে ঘষে নিয়ে দিলে আরও ভালো গন্ধ উঠত। আপনারা এর সাথে জোয়ানও দিতে পারেন। এবার দেয়া হলো হিং, আর দেয়া হচ্ছে অল্প পরিমাণ বেকিং পাউডার। জোয়ানটাও 2 হাতের তালুতে ঘষে নিয়ে দিলে গন্ধটা ভালো আসে। পরিমাণ মতো লবণ দেওয়া হলো, একটু অল্প করে হলুদ দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই সবকটা উপকরণ দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। একেবারে প্রথমেই পুরো জলটা দেয়া হবে না। পুরো জলটা একেবারেই প্রথমে দিলে আন্দাজ পাওয়া যাবে না, তাতে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে বারে বারে ফেটাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। হয়ে গেল বেগুনি রেসিপি। আমাদের বাড়িতে এইভাবেই বেগুনি তৈরি হয়। এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে দেখবেন সাধারণ বেগুনি অসাধারণ স্বাদের হয়ে উঠবে। কি সুন্দরভাবে ফুলে উঠছে দেখছেন। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো বেগুনি দিলে গায়ে গায়ে লেগে যেত, তার জন্য একটা একটা করে দেয়া হচ্ছে। একসাথে অনেকগুলো বেগুনি দিতে গেলে আরও কিছুটা তেল দিতে হতো, পুরো হাফ কড়াই তেল দিতে হতো, কিন্তু তেলটা বাসি থেকে যেত, তার জন্য অতটা তেল দেয়া হয়নি। আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, কেমন লাগে জানাবেন। নমস্কার।